আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতর সুইচ স্টেটমেন্ট সম্পর্কে জেনেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা লুপ সম্পর্কে জানব। হোয়াট ইজ লুপ? লুপ ইজ ইউজড টু রিপিট এ ব্লক অফ কোড আনটিল দ্য গিভেন কন্ডিশন ইজ ট্রু। লুপের কাজ হচ্ছে আমরা যেই কন্ডিশনটি দিয়েছি সেটি যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত এ ব্লক অফ কোডকে রিপিট করাতে থাকবে। যদি আপনাকে লুপের একটি উদাহরণ দেই তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। যদি আপনাকে বলা হয় একটি কাজ বারবার করতে, তাহলে সেটিকেই বলা হয় লুপ। সাধারণত যেসব কাজ বারবার করতে হয় সেই সব কাজগুলোকে আমরা লুপের মাধ্যমে করে থাকি। আর যদি আমরা লুপ ব্যবহার না করি তাহলে আমাদের অনেক প্রবলেম হতে পারে, যা আমরা সামনের ভিডিওতে কথা বলবো। এখন চলুন আমরা জেনে নেই টাইপস অফ লুপ। লুপ হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে হোয়াইল লুপ, আরেকটি হচ্ছে ডু হোয়াইল লুপ, আরেকটি হচ্ছে ফর লুপ। আর আজকের ভিডিওতে আমরা হোয়াইল লুপ সম্পর্কে কথা বলবো। তো এখানে আপনারা হোয়াইল লুপের সিনট্যাক্সগুলো দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে হোয়াইলের পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রয়েছে হচ্ছে কন্ডিশন। এখানে আমরা কন্ডিশনটি লিখব। এরপর হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট, এরপর হচ্ছে ক্লোজ কার্লি ব্র্যাকেট, এর ভেতর রয়েছে স্টেটমেন্ট। হোয়াইল লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপও বলা হয়, কারণ এটি লুপ বডির ভেতর প্রবেশ করার আগেই কন্ডিশন চেক করে। এখানে যখন আমরা কন্ডিশন দেব তখন প্রোগ্রামটি এই কন্ডিশনটি চেক করার পর এই বডির ভেতর প্রবেশ করবে। যদি আমাদের এই কন্ডিশনটি সত্য হয় তাহলেই এই প্রোগ্রামটি এই বডির ভেতর প্রবেশ করবে, না হলে প্রোগ্রামটি বডির ভেতর প্রবেশ করবে না। মনে করুন এই কন্ডিশনটি সত্য হলো, যার কারণে প্রোগ্রামটি এই বডির ভেতর প্রবেশ করেছে। প্রোগ্রামটি এই বডির ভেতর প্রবেশ করেই সর্বপ্রথম এই স্টেটমেন্টটি প্রিন্ট করেছে। এরপর প্রোগ্রামটি আবার চলে গেছে হোয়াইলের কাছে কন্ডিশনটি চেক করার জন্য। যদি আবারও এই কন্ডিশনটি সত্য হয় তাহলে প্রোগ্রামটি আবারও বডির ভেতর প্রবেশ করবে, আবারও স্টেটমেন্ট প্রিন্ট করবে, এরপর আবারও হোয়াইলের কাছে চলে যাবে। যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি এই হোয়াইল থেকে সরাসরি এই ক্লোজ কার্লি ব্র্যাকেটের বাইরে চলে আসবে। এই বডির ভেতর প্রোগ্রামটি প্রবেশ করবে না। এখন যদি আপনাদেরকে হোয়াইল লুপের ফ্লো চার্টটি দেখাই তাহলে আপনারা এখানে সহজেই বুঝতে পারবেন যে এখানে সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পর এরপর আমরা একটি কন্ডিশন চেক করেছি। যদি কন্ডিশনটি সত্য হয় তাহলে প্রোগ্রামটি স্টেটমেন্ট প্রিন্ট করবে, এরপর আবারও এই কন্ডিশনে চলে আসবে। তো এখানে এই সার্কেলের মতো প্রোগ্রামটি ঘুরতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটি ফলস হচ্ছে। যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি সরাসরি এই লুপের বাইরে চলে আসবে। তো চলুন এই সিনট্যাক্সগুলো ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম লিখি। তো প্রোগ্রামটি শুরু করার আগে আমরা সর্বপ্রথম সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটি আমরা এখানে লিখে ফেলছি। তো এখানে আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা প্রোগ্রামটি শুরু করি। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আপনি প্রিন্ট করবেন লুপ ছাড়া, তাহলে আপনি কিভাবে করবেন? এর জন্য আপনার কাছে দুইটি পথ রয়েছে। একটি হচ্ছে সর্বপ্রথম আপনি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নেবেন, এরপর একটি ভ্যারিয়েবল, এরপর হচ্ছে 1। এরপর আমরা এটিকে প্রিন্ট করব, প্রিন্টএফ। এরপর আমরা প্রি ইনক্রিমেন্ট ব্যবহার করে আবারও এটিকে প্রিন্ট করে দেব, প্রিন্টএফ। এভাবেই আমরা 10 বার করব, তো আমাদের 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়ে যাবে। আর অন্য পথটি হচ্ছে এখানে আপনি 1 থেকে 10 পর্যন্ত ভ্যারিয়েবল নেবেন। 1 থেকে 10 পর্যন্ত আপনি ভ্যারিয়েবল নেওয়ার পর সেগুলোকে আপনি প্রিন্ট করবেন, যে প্রিন্টএফ। এরপর আবারও প্রিন্টএফ, এরপর আবারও প্রিন্টএফ। তো এভাবেই আপনাকে 10 বার প্রিন্টএফ লিখতে হবে। তো একটি কাজই আমরা বারবার করছি। এখন এই কাজটিকেই যেন আমাদের বারবার করতে না হয় সেই কারণেই আমরা লুপ ব্যবহার করব। তো চলুন লুপ ব্যবহার করে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার একটি প্রোগ্রাম লিখি। তো আমরা এখানে সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি। এরপর ভ্যারিয়েবল এ, এর ভিতর ভ্যালু হচ্ছে 1। এরপর আমরা হোয়াইল লুপ লিখব, হোয়াইল, এর ভিতরে একটি কন্ডিশনটি হচ্ছে আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করব। তো এখানে দিয়ে দিচ্ছি a লেস দেন ইকুয়াল 10। 10 এবং 10 থেকে ছোট সংখ্যা এখানে প্রিন্ট হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট, এর ভেতর আমি দিয়ে দিচ্ছি প্রিন্টএফ, ডাবল কোট, %d। এরপর আমি দিয়ে দিচ্ছি কমা, এখানে আমি a প্রিন্ট করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রি ইনক্রিমেন্ট a,
এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা কি দেখতে পাবো যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি \n। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে দেখতে পাবো যে হ্যাঁ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়েছে। এখন এটা কিভাবে হলো চলুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন এখানে সর্বপ্রথম আমরা ভ্যারিয়েবলের ভেতর কত দিয়েছি 1। তো প্রোগ্রামটি যখন হোয়াইলের কাছে চলে আসবে তখন এখানে কত থাকবে 1 থাকবে। তো এখানে রয়েছে 1 আর এখানে কন্ডিশন দেওয়া রয়েছে এর ভ্যালু সর্বদাই 10 অথবা 10-এর থেকে কম হবে। তো এখানে 1 কি 10-এর থেকে কম না বেশি? অবশ্যই কম, যার কারণে এই কন্ডিশনটি সত্য হয়েছে আর প্রোগ্রামটি এই বডির ভেতরে প্রবেশ করেছে আর এ প্রিন্ট করে দিয়েছে। তো এখানে এর ভেতর ছিল কত 1, তো এখানে 1 প্রিন্ট হয়ে গেছে। এরপর আমরা এখানে প্রি ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করেছি। এখানে সর্বপ্রথম 1 এর সাথে 1 যোগ হয়ে গেছে মানে 2। এরপর প্রোগ্রামটি এই 2 নিয়ে এই হোয়াইলের কাছে চলে গেছে। তো এখন এর ভেতর কত রয়েছে? এখন এর ভেতর রয়েছে 2। তো কন্ডিশনটি সত্য হলো, যার কারণে প্রোগ্রামটি এই বডির ভেতর আবার প্রবেশ করেছে। এখন এখানে আবার 2 প্রিন্ট করে দিয়েছে। এরপর প্রোগ্রামটি এই লাইনে চলে আসলো, এখানে রয়েছে আবার প্রি ইনক্রিমেন্ট। তো 2 এর সাথে এখানে +1 হয়ে গেছে। তো এখানে কত হলো 3। তো প্রোগ্রামটি আবারও হোয়াইলের কাছে চলে গেল। তো এখানে রয়েছে কত? এখানে রয়েছে 3। তো 3 কি এই কন্ডিশনের সাথে মিলছে? হ্যাঁ অবশ্যই মিলছে, যার কারণে প্রোগ্রামটি আবার বডির ভেতর প্রবেশ করবে। তো এভাবেই প্রোগ্রামটি চলতে থাকবে। যখন এই কন্ডিশনের জায়গায় 10 হবে তখন প্রোগ্রামটি কি করবে? তো 10, তো কন্ডিশন অনুযায়ী ঠিক আছে যে হ্যাঁ এর ভ্যালু 10-এর সমান হতে পারে। তো কন্ডিশনটি সত্য হলো, যার কারণে প্রোগ্রামটি এই বডির ভেতর প্রবেশ করেছে এবং এখানেও 10 প্রিন্ট করে দিয়েছে। এরপর প্রোগ্রামটি এই প্রি ইনক্রিমেন্টের জায়গায় এসে এখানে 1 যোগ করে দিল 10-এর সাথে। তো হয়ে গেল কত 11। এখান থেকে প্রোগ্রামটি 11 নিয়ে আবার হোয়াইলের কাছে চলে গেল। তো এখন এর ভেতর রয়েছে কত 11। তো আমরা এখানে 11 লিখে দিচ্ছি। তো 11 কি এই কন্ডিশনের সাথে মিলছে? না মিলছে না, যার কারণে এই লুপটি বন্ধ হয়ে গেছে। তো আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই সি প্রোগ্রামের ফুল কোর্সটি আপনারা করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।